রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পনির ভর্তা। আজ রান্না করব পনির ভর্তা। তো পনির ভর্তা করতে লাগবে পনিরটাকে আমি কুড়িয়ে নিব। লাগবে বেসন, কসুরি মেথি, কারি পাতা, রসুন আর চিলি ফ্লেক্সটা আমি একটু খোলায় ভেজে একটু মিক্সচার গ্রাইন্ডারে একটু এক দুই মিনিট একটু ইসে করে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। তো এই দিয়ে আমি আজ বানাবো পনির ভর্তা। এখন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু দিই সাদা তেল দিয়ে তাতে আমি রসুন ফোড়নে দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, ছোটো রসুন দিলে আমি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা ফোড়নে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হোক। এটা খুব অল্প জিনিসে সুন্দর হয়, রুটির সাথে খেতে বা টিফিনে নিয়ে যাওয়ার জন্য বা ট্রেনের জার্নিতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা শুকনো পনির ভর্তা ভীষণ ভালো লাগে। যে রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে তাতে আমি দিয়ে দিব এখন কারি পাতা। এটা ফোড়নের উপরেই সবটা বেস করে আর কি। এখন দিয়ে দেব এই যে চিলি ফ্লেক্সটা। এখন আমি তাতে দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতন, যতটুকু পরিমাণ ততটুকু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম 2 চামচের মতন বেসন দিয়ে দিব ফোড়নে। 2 চামচের মতন বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু ভাজা ভাজা হোক। তাতে আমি এখন দিয়ে দিব পনিরটা, আমি গ্রেট করে নিয়েছি পনির গ্রেটটা দিয়ে দিব। পনিরটা কুড়িয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এটাতে হলুদ দেওয়া দরকার হয় না, তাই আর হলুদ দিলাম না। এখন আমি দিয়ে দিব 1 কাপের মতন জল। খুব সহজেই হয়ে যায়, খুব খেতেও ভালো লাগে। জলটা দেওয়াতে যে আমি যে বেসনটা দিয়েছি এটা একটা গ্রেভি হবে, আর এটা বেশি ঢাকা দরকার নেই। এটা ফুটলে একটু শুকনো হলে নামিয়ে নেব। খেতে ভীষণই ভালো লাগে, রুটির সাথে টিফিনে নিয়ে যেতেও ভালো লাগে। তো এটা শুকা, এটা মোটামুটি একটু টেনে গেলে আমি নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল পনির ভর্তা, টেনেও গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে 1 চামচ পরিমাণ কসুরি মেথি একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম। তো এই আমাদের হয়ে গেল পনির ভর্তা। এটা রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর যারা রসুন খাও না তারা রসুন ফোড়নে না দিলে সর্ষা কারি পাতা ফোড়নে দিলেও ভালো লাগে। তো এই আমাদের হয়ে গেল পনির ভর্তা।